হ্যালো সবাইকে। আশা করছি সকলে অনেক ভালো আছেন। এই পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লগইন অ্যাক্সেস অন্য কারো সাথে শেয়ার করবেন উইথআউট ইউর ইউজার নেম এবং পাসওয়ার্ড। আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়াই অন্য কোনো পার্সনকে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লগইন অ্যাক্সেস শেয়ার করবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়া এটি কিভাবে সম্ভব? তো চলুন আমরা এখন এই কাজটি করব। তো এটি করার জন্য আমাকে প্রথমে আমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগইন করে নিতে হবে। তো আমি লগইন করে নিচ্ছি। লগ ইন করার জন্য এখানে আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এটিকে লগ ইন করে নিই। তো এই কাজটি করার জন্য আমাকে একটি প্লাগইনের সাহায্য নিতে হবে। তো আমি চলো আরেকটি প্লাগইন ইনস্টল করে নিচ্ছি। তো আমি প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব। যাওয়ার পর আমাকে একটি প্লাগইন ইনস্টল করতে হবে। সেই প্লাগইনটি হচ্ছে টেম্পোরারি লগ ইন উইদাউট পাসওয়ার্ড। এটা হচ্ছে আমার সেই লগ ইন অ্যাক্সেসটি, যার নাম হচ্ছে টেম্পোরারি লগ ইন উইদাউট পাসওয়ার্ড। মানে আমরা পাসওয়ার্ড ছাড়াই আমরা অন্য কোনো পার্সনকে আমাদের ওয়েবসাইটে লগ ইন অ্যাক্সেস দিতে পারবো এবং আমরা এটিকে আমাদের অ্যাডমিন প্যানেলের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবো। তো চলুন আমরা প্লাগইনটিকে ইনস্টল করে নিই এবং ইনস্টল হওয়ার পর এটিকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, প্লাগইনটিকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেওয়ার পর আমার এখানে একটি অপশন নিয়ে আসছে, যেটি হচ্ছে আমরা এই অপশনটি পাবো ইউজার নেম। ইউজার থেকে টেম্পোরারি লগ ইনে গেলেও আমরা সেম অপশনটিকে পাবো। তো এখান থেকে আমরা একটি ইউজার ক্রিয়েট করে নিতে পারবো, যে ইউজারটির মাধ্যমে আমরা একটি লিঙ্ক জেনারেট করব এবং ওই লিঙ্কটি দিয়ে আমি সরাসরি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবো উইদাউট এনি ইউজার নেম অর পাসওয়ার্ড। তো চলুন শুরু করা যাক। তো এটি করার জন্য আমি প্রথমে ক্লিক করব ক্রিয়েট নিউতে। তো ক্রিয়েট নিউতে ক্লিক করার পর আমি এখানে একটি ইন্টারফেস পেলাম, যেখানে আমাকে বলা হচ্ছে আমার ইমেল, আমার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আমাকে কোন রোলের জন্য এই লিঙ্কটি জেনারেট করবে এবং লিঙ্কটিতে জেনারেট করার পর আমরা আসলে কোন ইন্টারফেসে আমরা সরাসরি রিডাইরেক্ট হব এবং এটি কত দিনের জন্য আমি একজন পার্সনকে লগ ইন অ্যাক্সেস দিব এবং কোন ল্যাঙ্গুয়েজে সে আমার ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারবে, আমরা সকল ইনফরমেশন এখান থেকে দিতে পারি। তো আমরা এখানে একটি ইমেল দিয়ে দিচ্ছি। সাপোজ সাপোজ আমি এখানে আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি এবং এখানে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দিয়ে দিলাম। এখন আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ইউজার রোল। আমি যাকে আমার লগ ইন অ্যাক্সেসটি দিব পাসওয়ার্ড ছাড়াই, তো তাকে আমি কি রোল দেবো মূলত? ওয়েব ডিজাইন, এসইও এডিটর, এসইও ম্যানেজার, শপ ম্যানেজার, কাস্টমার, সাবস্ক্রাইবার এবং এখানে অনেকগুলো রোল আছে। তো আমি আমি এর মধ্যে একটি অ্যাডমিনিস্ট্রেটর রোল ক্রিয়েট করব, যে আমি একজনকে শেয়ার করার জন্য, যে আমার ওয়েবসাইটটিকে মেনটেন বা এডিট বা আপডেট বা যে কোনো ধরনের পরিবর্তনের জন্য আমি যদি কাউকে ওয়েবসাইটটি দেই, তো সেই ক্ষেত্রে আমি তাহলে লগ ইন বা পাসওয়ার্ড ছাড়াই এটি আমি শেয়ার করতে পারবো। তো এটি ক্লিক করার পর সে লগ ইন করার পর রিডাইরেক্ট হয়ে কোথায় যাবে? তো আমি চাই সে রিডাইরেক্ট হয়ে আমার এই ড্যাশবোর্ডে চলে আসুক। তো আমি ক্লিক করলাম ড্যাশবোর্ড এবং এখানে আমাকে বলা হয়েছে এক্সপায়ারি ডেট। এটা কত দিনের জন্য আমি এই ব্যক্তিকে এই লগ ইন অ্যাক্সেসটা দেবো। আমি চাইলে তাকে 1 ঘন্টার জন্য দিতে পারি, 3 ঘন্টার জন্য দিতে পারি বা কাস্টম কোনো একটা ডেটাও দিতে পারি। তো এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। যদি আমরা এখানে ক্লিক করি ফ্রম নাও, ফ্রম নাও বলতে এটি বোঝাইছে যে আমি এখন যদি আমি 1 আওয়ার সিলেক্ট করি, এটি আমার ক্রিয়েট করার পর থেকে আমার টাইম কাউন্ট শুরু হবে। এবং যদি আমি এখান থেকে সিলেক্ট করি আফটার অ্যাক্সেস, তো সেই ক্ষেত্রে হবে যখন কেউ আমি একজনকে এই লিঙ্কটা দিলাম কিন্তু সে আগামীকাল ভিজিট করলো, তো ওই সময়টা আগামীকাল থেকে কাউন্ট করা হবে। তো আমি ধরুন আমি এখান থেকে দিলাম আমি 1 ডে, মানে একদিনের জন্য আমি লগ ইন অ্যাক্সেস দিলাম। সে শুধু একদিনের জন্যই ওই লিঙ্ক দিয়ে লগ ইন করতে পারবে, আর তার বেশি সময় সে এটা লগ ইন করতে পারবে না, তার ওই লিঙ্কটি অটোমেটিক ডিসেবল হয়ে যাবে। তো আমি এখান থেকে 1 ডে বা 3 ডে অথবা 1 উইক, 1 উইক দিলাম। দেওয়ার পর এখান থেকে কোন ল্যাঙ্গুয়েজে সে এটিকে অ্যাক্সেস করবে, তো আমি এটি ইংলিশ আছে, ইংলিশে থাকুক। আমি ক্লিক করলাম সাবমিটে। তো সাবমিটে ক্লিক করার পর আমি দেখলাম আমাকে এখানে একটি টেম্পোরারি লগ ইনের জন্য একটা ইউআরএল দিয়ে দিয়েছে। তো আমি এই ইউআরএলটিকে ব্যবহার করে খুব সহজে আমার ওয়েবসাইটে আমি লগ ইন করতে পারি। এখন আপনি যাকে এই ইউজার নেমটি বা যাকে আপনি এই অ্যাক্সেসটি দিবেন, জাস্ট এই লিঙ্কটিকে কপি করে তাকে দিয়ে দিন, দিয়ে দিলে এটি অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো তার জন্য আমি অন্য একটি ব্রাউজার ইউজ করি। সাপোজ এটি হচ্ছে আমার মাইক্রোসফট এডস ব্রাউজার, তো আমি এটি দিয়ে ট্রাই করি। তো এটির মধ্যে আমার দেখি আমার ওয়েবসাইটটিকে লগ ইন করা আছে কিনা আগে থেকে। আমি আমার সাইটটিকে ভিজিট করতেছি। তো সাইট ভিজিট করার পরে দেখলাম আমার এটিকে লগ ইন করা, লগ ইন করার উপরে টপ বারে আমার ইনফরমেশন শো করতো, অথবা আমি ডাব্লিউপি অ্যাডমিনে চেক করে দেখি আমার এটিকে লগ ইন করা আছে কিনা আগে থেকে ব্রাউজারে। আর যদি লগ ইন করা নেই,
তারপর আপনাদের সিকিউরিটির জন্য আমি জাস্ট রেখে দেখিয়ে নিচ্ছি যে আমাকে এখানে ইউজার নেম পাসওয়ার্ড আছে। কিন্তু আমি যে লিঙ্কটি কপি করেছি, আমি যদি সেই লিঙ্কটিকে এখানে পেস্ট করে দিই, পেস্ট করার পর এন্টারে ক্লিক করি, তো আমি দেখবো আমাকে অটোমেটিক্যালি আমার ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি অ্যাডমিনে লগ ইন হয়ে গেছে। তো এটি হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি অ্যাডমিনে লগ ইন হয়ে গেছে। তো আমরা খুব সহজেই পাসওয়ার্ড ছাড়াই এখান থেকে লগ ইন করে ফেললাম। তো ধরুন আমি কাউকে লগ ইন দিলাম, তো তার এখানে দেখাচ্ছে যে তার এটা রানিং আছে এবং সে 7 দিনের জন্য এটা রানিং হবে। 7 দিন পর এটা অটোমেটিক্যালি এক্সপায়ার হয়ে যাবে এবং কয়টা ডিভাইস থেকে এটাকে লগ ইন করা হয়েছে বা কতবার লগ ইন করা হয়েছে এটা আমরা এখান থেকে কাউন্ট থেকে দেখতে পাবো। যেহেতু আমরা একবার লগ ইন করেছি, এখানে একবার দেখাচ্ছে। এখন আপনি চাইলে আপনার এই ওয়ার্ডপ্রেস একজন ওনার হিসেবে আপনি ওই লিঙ্কটিকে ডিসেবল করে দিতে পারবেন। তো আপনি জাস্ট এখান থেকে যদি এই লিঙ্কটিকে ক্লিক করেন, লকে ক্লিক করার পর এটিকে ডিসেবল হয়ে যাবে। এখন আর ওই ব্যক্তি এটাকে অ্যাক্সেস নিতে পারবে না। তো চলুন, আমি যখন আমার এই সাইটটিতে ছিলাম, আমি এখন যদি পেজটিকে রিলোড দিই কোনো লগ ইন বাদে, জাস্ট শুধু রিলোড দিলাম, তো রিলোড দেওয়ার পর আমি খেয়াল করবো আমার সাইটটিকে অটোমেটিক্যালি লগ আউট হয়ে রিডাইরেক্ট হয়ে আমার হোম পেজে চলে আসছে। আমি যদি আবারও এখান থেকে এটিকে আনলক করে দিই, আমি এটিকে যখন আবারও আনলক করে দিলাম, তো এটিকে তোমার 24 ঘন্টার জন্য আনলক হয়েছে। আমি চাইলে এখান থেকে এডিট করে টাইম বাড়িয়ে নিতে পারবো। তো এবার যদি আমি সেম ভাবে একই লিঙ্কে আবারও জয়েন দিই, তো তখন আমি দেখবো এটি আমাকে আবারও সেই লগ ইন অটোমেটিক লগ ইন করে নিচ্ছে। তো আশা করি আপনি আপনার ইউজার নেম বা পাসওয়ার্ড ছাড়া শেয়ার করা বাদে আপনি অন্য কাউকে আপনার এই ইউজার নেমের অ্যাক্সেসটি দিতে পারবেন। তো চাইলে আপনি তাকে এই লগ ইন লিঙ্কটিকে ইমেলও করতে পারবেন। তো এখান থেকে এডিট করতে পারবেন, এখান থেকে ডিলিট করে দিতে পারবেন এই অ্যাক্সেসটি। হ্যাঁ, সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। তো আশা করি এই প্লাগইনটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ আমাদের অনেক সময়ই অনেকের সাইটটি শেয়ার করতে হয় কোনো প্রয়োজনে বা কোনো মডিফাইয়ের জন্য অন্য কাউকে আমাদের সাইটটি দিতে হয়। তো আমরা যদি এই সিস্টেমটি ফলো করি, তো আমাদের প্রাইভেসির স্বার্থে আমরা পাসওয়ার্ড শেয়ার করা বাদেই এটি করতে পারবো। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।